নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। তো শুরু করি আজকের অনুষ্ঠান। অবশ্যই ফোন ইন প্রোগ্রাম, আপনারা টেলিফোন করবেন, চলে আসুন সরাসরি ফোনে। তারাই সুযোগটা পাবেন যাদের সময় হবে। এ কথা আমার নয়, এ কথা সুভাষদা বলেন, সময় না হলে কোনো কাজ হয় না। সুভাষদা শুরু করি এই সময়কে মাথায় রেখে। লাইভ অনুষ্ঠান, নক্ষত্র নিয়ে বকবক করেই চলেছি, প্রায় 3 মাস হতে চলল, এখন হয়নি, হতে চলবে। নতুন বছরে আমার বকবকানি চলছে। আজকেও সেই বকবকানির কিছুটা পার্ট আপনাদেরকে শোনাবো। যে অনুরাধা নক্ষত্র, যে নক্ষত্রের অবস্থান বৃশ্চিক রাশির ওপরে, এবং শনির নক্ষত্র মানেই ওখানে কোনো শিফটিংয়ের কোনো জায়গা নেই। শনির নক্ষত্র শিফট করে না, ভারী। ছক জটক বিচারের ক্ষেত্রে আমি কোথাও কোথাও বলে থাকি, এবং এখানে অনলাইনেও বলেছি যে এই ছকটা খুব ভারী ছক আছে, অনেকের কাছে ক্লিয়ার হয় না। কারণ জটক বিচার যখন করা হয় তখন তো একটা ছকের আপ ডাউন করে করা হয়, মানে কোথায় আপ কোথায় ডাউন, সেটা মেয়ের আপ হতে পারে, ছেলের ডাউন হতে পারে, ছেলের একটা ছক আপ হতে পারে, পাত্রীরটাও ডাউন হতে পারে, কিন্তু আপ ডাউন করেই যেতে হবে। আদারওয়াইজ সিঁড়ি যেমন আমরা যদি স্টিয়ার কেসে উঠি, স্লোপিংটা এরকম করে উঠি, 1 স্টেপ করেই উঠতে হবে। ছকের বিচারও সেরকম। যদিও অনেকগুলো মানে কুট রয়েছে, 8খানা কুট রয়েছে, পয়েন্ট, এইগুলো কিছুই কাউন্ট হবে না। যে 3-4টে কুটের ওপরেই বিচার কমপ্লিট হয়ে যায়, ভারী ছক কথা সেখানে ইউজ হয়। এবং এই যে নক্ষত্র কথা, অনুরাধা নক্ষত্র ভারী নক্ষত্র। মনে রাখবেন, এই বৃশ্চিক যে ঘরটা, এটা মঙ্গলের ঘর। অর্থাৎ কিনা কোনো মেয়ে যদি মাঙ্গলিক হয় আর বৃশ্চিক রাশি হয়, তাহলে কিন্তু তার না মাঙ্গলিক না কাটালেও চলে যায়। আবার কোথাও না মাঙ্গলিক কাটাবার প্রয়োজনই পড়বে না, ছেলেকে যদি মাঙ্গলিক খুঁজে আনা হয়, এবং যদি সে লগ্নোত্তর মাঙ্গলিক কিংবা সপ্তমোত্তর মাঙ্গলিক হয়। অর্থাৎ কিনা ছেলেটা যে ঘরে মঙ্গল, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, ছেলেটা যদি সেই ঘরে মাঙ্গলিক হয়, তাহলে সেটার আমার কোনো ফাংশন ওখানে নেই, আমার কোনো অ্যাক্টিভিটি নেই। অর্থাৎ কিনা ভারী ছক প্রযোজ্য হয় যদি আপনার ভারী ছক, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কোনো প্রযোজ্য হয় না। দেখবেন ওই একটা কথারও আছে, কথার কথা যদিও ওই মানে এটা ফানি কথার মধ্যেই পড়ে, মেয়েদের যান কই মাছের যান আর ছেলেদের যান পুঁটি মাছের যান। আদতে কি তাই তো নয়, কিন্তু প্রযোজ্য। মানে এটা বলে না, কথার কথা এরকম একটা হয়ে এসেছে, প্রবাদ টাইপের কথা, কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। বহু মেয়ে বাচ্চা হতে গিয়ে মারা যায়, সন্তান জন্ম দিতে গিয়ে, এবং বহু মহিলা মারা যায়, তার স্বামী দীর্ঘদিন বেঁচে থাকে। তো আয়ুটা কিন্তু এরকমভাবে প্রযোজ্য নয়। তবুও ভারী ছক জ্যোতিষেও কিছু কথা প্রযোজ্য আছে, মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য। মাঙ্গলিকের ভয় মেয়েদের ক্ষেত্রেই পায়, ছেলেদের ক্ষেত্রে পায় না। ছেলে যদি নরগণ হয়, মেয়ে যদি রাক্ষসগণ হয়, এরকম বহু ছক দেখেছি। ভারী ছকের মেয়ে রাক্ষসগণ, ছেলে নরগণ, দীর্ঘদিন খুব ভালোভাবে সংসার করছে। আর ওই গণ ফন মিলিয়ে 7 পয়েন্ট থাকে। আপনাদের বললাম 8টা পয়েন্ট মিলিয়ে 34 টোটাল হচ্ছে, 36 হচ্ছে। যেখানে রাজজটক বলা হচ্ছে, রাজজটকের পরেও ডিভোর্স, মারধর দিয়ে তাড়িয়ে দেওয়া, সংসার করতে না পারা, আর কোনো জটক নেই কিংবা জটক আছে, ভেরি মিনিমাম পয়েন্ট 18 থেকে 20 পয়েন্ট জোগাড় হয়েছে, ভেরি পুয়ার, খুব সুন্দরভাবে আছে। তাহলে ওই অল্প নাম্বারে কি করে সুন্দরভাবে আছে, আর বেশি নাম্বারে কেন ডিভোর্স হলো, এই প্রশ্ন অনেকের মনে এসেছে, কিন্তু এই উত্তর সব পট করে কোনো জ্যোতিষী দিতে পারবে না। কেননা সহজ জিনিস দেখুন, 8টা মিলিয়ে 36 গুণ, তাহলে 8টা কি 5 8 40, না 6 8 48, না 3 8 24, কিসে মিলবে? 4 8 32, গুণ তো 36। ইউ নিড এ 36 পয়েন্ট। 4 নম্বর করে দিলে ইকুয়ালি 4 8 32, 5 নম্বর করে দিলে ইকুয়ালি 5 8 40, তার মানে কোথাও 7, কোথাও 3, কোথাও 4। অর্থাৎ কিনা ছোটগুলো মিলিয়ে হয়তো 20 হয়েছে, আর গণ 7।
জনিকুট 4, তারাকুট 4, তো গণ আর রাশিতে 7 7 14, ওই 14 চলে গেলেই তো আপনার 22 পয়েন্ট ছকটা পুয়োর হয়ে গেল, কিন্তু পুয়োর হলো না। অনেকগুলো মিলে সেগুলোর পয়েন্ট কম আছে বলে সেগুলোকে জ্যোতিষীরা গুরুত্ব দেয় না। গুরুত্ব না দেওয়ার ফলে ক্যান্সেল হয়ে যায়, বড় পয়েন্ট মিলিয়ে বিয়ে দেওয়া হয়, তো পরে সেটা ডিভোর্সেও কনভার্ট হয়ে যায়। একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি আমার ছেলের জন্য জানতে চাচ্ছি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটু নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা, জায়গাটা বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি কুচবিহার থেকে বলছি। বলো। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, অনেকদিন আগে আমার বান্ধবীর ছেলের জন্য গেছিল বান্ধবী। সেই ছেলে এখন বিদেশে ইঞ্জিনিয়ার। অনেকদিন আগের কথা। ডেট অফ বার্থ তুমি জন্ম তারিখ বলো। হ্যাঁ, 4/8/1988। 4/8/88। টাইমটা বলো। দুপুর 1:43, কুচবিহার। দাঁড়া, হয়নি, এটা কেন নিচ্ছে না? 4/8/1988, 4/8/1988, 1:43 দুপুরবেলা, কুচবিহার। ও তোমার ছেলের যা ছকের অবস্থা না, আমি একটু কেরিয়ার জানতে চাই। কেরিয়ার জেনে কোনো লাভ নেই। ও কি ব্যবসা করতে চায়? হ্যাঁ চাই। ও তো হবে না, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ব্যবসা করতে পেরে নষ্ট হয়ে যাবে, টাকা পয়সা লস হবে। 1988 ইন বর্ন। ও কিছু কেরিয়ার, ও দেখো, ওর ব্যবসা করার ছকের টেন্ডেন্সি রয়েছে। এখন ও করতে চায় কিনা আমি জানি না, কিন্তু নষ্ট হয়ে যাবে, ব্যবসাটা করতে পারবে না। চন্দ্রের দশা চলছে, 28 পর্যন্ত চলছে, সময় তো ভালো নয়, ফেভারে নয়। কি কবে ভালো সময়? কিসে পরে আছে পরে অত সময় ভালো? ছটফট করলে হবে না, ছটফট করলে হবে না। কি কোনো ব্যবসা কি করেছিল আগে? ওটা ওষুধের ব্যবসা। ওষুধের ব্যবসা এখনো সেটা করে? কোন রকম মানে না করার মতো প্রায় চলছে, টিকটিক করে। টিকটিক করে চলছে, টিকটিক করেই চলবে। 28 পর্যন্ত সময় খারাপ। ব্যবসার দিকে টেন্ডেন্সি, প্রথম কথাই বলেছি। চাকরি ছক এটা নয়, প্রাইভেট কিছু করতে পারে কিন্তু করবে না। ব্যবসা করেই টাকা রোজগার করতে চায়। ইন্টেনশন বলে একটা মোটোও, আমার মোটোটা হচ্ছে বিজনেস করব। এই পিরিয়ডে ভালো ব্যবসা হবে না। মিনিমাম আজকে 2024 সালের মার্চ মাস, ওকে বছর দুয়ারাই আরো সময় লাগবে। ও তাহলে কি কি ব্যবসা করলে ভালো হবে? এবার খাদ্যদ্রব্যের ব্যবসা এই ছকে চলবে। ওষুধও খাওয়া হয়, সেটা রোগের কারণে খাওয়ায়। ওষুধ তো আর ভালো মন্দর জন্য খাওয়া হয় না। মানে চল ঘুরতে গিয়ে ওষুধ খেয়ে আসি, আর দায়ে, দ্যাট ইজ কল, মানে আমার দায়, মানে মানে সেই বলে, মানে ভালো না লেগে খাওয়া। অর্থাৎ খাওয়া, ওষুধও খাওয়া, বলে ওষুধপত্র খাবার সবই খাওয়া। ওষুধ তো চলতে পারে, ভালো চলবে না। আর হোলসেল করলে টাকা লস। ও কি করে, রিটেল করে না হোলসেল করে? না, মানে হোলসেল শুরু করেছিল, সেটা বন্ধ করে দেখো রিটেলে আছে, সেটাও ভালো চলছে। হোটেল, এই হোটেল বলছি, হোলসেলে টাকা খাতায় লেখা থাকবে, টাকা লস। আর রিটেলে কোনো রকমে চলবে। তাহলে কি করবে? চাকরি করলেও হবে না? চাকরি হবে না, প্রাইভেটে হবে। আমি একটা কথা জিজ্ঞেস করবো, 88 ইনবর্ন, বয়সটা কিন্তু অনেকটা হয়েছে। এই বয়সে এসে এখন ভাবছে যে কোনটা করবে। তা কি করবে? ওর তো চাকরি হবে না, তো ব্যবসা করে খাবে। আমি তো প্রথমেই বললাম যে চেঞ্জ করিস না, তো ব্যবসা করে খাবে। আমরা তো চাই যাই হোক একটা চাকরি করব। তুমি চাইলে তো হবে না রে বাবা, তুমি চাইলে হবে। ছকে? হ্যাঁ, ছকে কি বলে? ছকে কি বললাম দেখে, ছকে দেখে চেঞ্জ কর। ছকে দেখে কি বললাম? ব্যবসা হবে না, ছকে বলেই তো বললাম। প্রাইভেটই একমাত্র চেষ্টা। হ্যাঁ, ছক দেখেই তো বললাম। আমি তো তোমাকে সামনে দেখতে পারি না তোমার ছেলেকে। না, আমি মানে মানে যদি কোনোভাবে চাকরি করানো যায়, যাই পার করতে পারো, ব্যবসাও করতে পারবে না। হবে না। মানে কত বছর ধরে ব্যবসা করার চেষ্টা করলো? শোনো, একটা কথা বলছি, ব্যবসা করতে ওইভাবে হবে, চাকরি তো হবে না। সরকারি চাকরির কোনো যোগ নাই। সুভাষ দা, আমি একটু জানতে চাই, উনি কত বছর ধরে ব্যবসা করলেন? আজকে মা বলছে ব্যবসার দ্বারা হবে না। মানে করোনার আগে থেকে, মানে ধরুন করোনার 6 মাস আগে থেকে শুরু করেছিল। হ্যাঁ, তারপর করোনায় ভালো ব্যবসা করেছে, তারপর থেকে এখন ডাউন হয়েছে। যদি হতো তাহলে করোনার 6 বছর নয়, তার 12 বছর আগে থেকেই হয়ে যেতে পারতো। সুভাষ দা বলেছে এই ছকটা ব্যবসার নয়, এই ছকটা সরকারি চাকরিরও নয়, এই ছকটা ব্যবসার দিকে ইন্টেনশন রয়েছে। রয়েছে, কিন্তু 2-2.5 বছর সময় লাগবে। কিন্তু ও যদি প্রাইভেট জব করে সেটার জন্য ভালো। করবে না তো, খাবারের ব্যবসা হলে চলবে। খাবারের ব্যবসা হলে চলবে। আপনার ছেলে এখন কিসের ব্যবসা করে? ওষুধ। ওষুধ ওষুধ খাচ্ছে,
দায়ে খায় ওষুধ। ওই ওষুধ নয়, মানে খাবারের ব্যবসা বলতে আপনি কোন ধরনের খাবার? খাদ্যদ্রব্য, ভালো মন্দ খাওয়া, খাবারের ব্যবসা, ফাস্ট ফুড, বিকালবেলা যেগুলো খেতে বেরোয় ছেলেমেয়েরা, সেগুলো বলছি। ঠিক আছে, চেষ্টা করে দেখতে বলুন। ধন্যবাদ ফোন করার জন্য। আসবে কি আপনার কাছে? না না, আসার দরকার নেই, কোনো দরকার নেই। অবলীলায় সুভাষ শাস্ত্রী বলে দেন আসার দরকার নেই। দেখুন, আশা মানেই তার ফিজ রয়েছে, কিছু মনে করবেন না সুভাষ দা। না না, মনে করেন কি, সত্যি কথা বলছো তো। আসলে তো আপনার কাছে একটা ফিজ আছে। না না, সত্যি কথা বলছো তো, তো আমি নিজেই বলছি। প্রতিকার মানে তার একটা না, প্রতিকার দেবই না তো, তার একটা ফিজ আছে, হ্যাঁ। কিন্তু আপনি অবলীলায় বলে দেন আসতে হবে না। প্রয়োজন নেই, কোনো প্রয়োজন হবে না, এটা তো বলে দিচ্ছি তো, হবে না। সুতরাং আসতে তুমি হবে যা না। বলছো সত্যি কথা বলছো তো, ফিজ আছে, আমি কেন মনে করবো? শুধু কেন ফিজ নয়, ধরুন আপনি যদি প্রতিকার দেন তার তো একটা রেমুনারেশন রয়েছে। শোনো একটা কথা, না না, খুব খুব দামি কথা। প্রতিকার যদি আমি লিখি, ও ধার করে ও সুদে নিয়ে এসে টাকা নিয়ে এসে নেবে, হবে না তো। এখানেই না আপনার, আমার মনে হয় আপনার দায়বদ্ধতা আপনার পেশার। হ্যাঁ, হবে না তো। প্রতিকারের প্রশ্ন কোথা থেকে আসছে? আর আসতে পেয়ে গেছে যখন, দেখে দিলাম, নাই করে দিলাম, তো প্রশ্নই নেই ওখানে। আচ্ছা, আমরা একটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আপনাকেও নমস্কার, দাদাকেও অনেক নমস্কার। আপনি কি নাম বলতে চাইছেন না চাইছেন না? না না দিদি, আমি নাম বলতে অনিচ্ছুক। কোথা থেকে ফোন করেছেন? আমি বেহালা ঠাকুরপুকুর থেকে। কোথা থেকে? ঠাকুরপুকুর, বেহালা থেকে কলকাতা। বলো জন্ম তারিখ। আমি দাদার কাছে গিয়েছিলাম। দাদা, আমার জন্ম তারিখ 15/06/1976। এটা কার? ওটা ওরই। আচ্ছা, আপনি কি এসেছিলেন সুভাষদার কাছে? আমি গত বছর 2023 সালের 10th জানুয়ারি গিয়েছিলাম। ছকটা বলে দিন, আচ্ছা। ছকটা বানিয়ে। হ্যাঁ, বলো বলো। 10 জানুয়ারি এসেছিলেন, তারপরে সুভাষদা কি বললো আপনাকে দেখে? না, আমাকে সেই সময় প্রতিকার দেননি, পরে যোগাযোগ করতে বলেছিলেন। চলো বলো এবার জন্ম তারিখ। আবার বলো, ভুলে গেছি, আবার বলে দাও। কেন দেননি? হবে না, 15/06/1976। দাঁড়া 15/6/76, 15/6/76, টাইমটা বলো। 7:45 PM। রাত্রিবেলা জন্ম, 7:45, কোথায়? কলকাতা জন্ম, তাই তো? কলকাতা। আচ্ছা, আপনাকে সুভাষদা প্রতিকার দিলেন না কেন? স্যার দিদি, আমি অনেক বলেছিলাম তো, দাদা কিছুদিন তখন প্রতিকার দেননি, কিন্তু আমাকে দুটো, মানে আমার তখনকার পরিস্থিতিতে বাঁচবার জন্য আমাকে জাস্ট দুটো মূল রেখে দিয়েছেন উনি। তাতে কেমন আছেন তখনকার পরিস্থিতি থেকে? তো বেঁচে আছেন তো, বিন্দাস? বেঁচে আছি না, বিন্দাস নেই দাদা। বিন্দাস নেই, সাপোর্টিং। না না, তখনকার পরিস্থিতি থেকে আপনাকে বাঁচার জন্য আপনি টাকা দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলেন। সেই টাকাটুকুন পেয়েছে, সেইটুকুন পেয়েছে। মূলে সেইটুকুন কাজ হয়, ওইটুকুন কাজ হয়। আচ্ছা, তোমার আপনার বলে দেওয়া মূল, আপনার বলে দেওয়া উপাচারে মানুষ কিন্তু ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তুমি হ্যালো হ্যালো, আহা, আমার নাম না জানা বন্ধু বেহালা কোথায় চলে গেল? লাইন কেটে গেল নাকি? হ্যাঁ, কেটে গেল সম্ভবত সংযোগ। তাহলে কি আপনি আচ্ছা, বলে দিই। কেতুর মূল দিয়েছিলাম, ছক দেখে বুঝে গেছি। দেখো, তোমার এনিমি প্রবলেম থাকবে, চলবে, আগের থেকে একটু বেটার, আরো বছর খানিক এই প্রবলেম চলবে। ওইটাই কন্টিনিউ করে যাও, যেটা পরে একটুখানি মোটামুটি ঠেকা ফেকা দিয়ে রয়েছে, ওইটা কন্টিনিউ করে যাও। কেন কি, তোমার তো শনির দশা ঢুকে গেছে। ছক বানিয়েছিলাম, মানে সেখানে লেখা আছে শনির দশা ঢুকে গেছে। তো তুমি ওই 2025-এর জুন জুলাই পর্যন্ত একটু যদি এটা দিয়ে সামলিয়ে চলতে পারো, তাহলে অনেকটা বেটার হবে তোমার। 1976 ইন বর্ন, তার মানে আরও 1.5 বছর পরে তোমার বয়স 40, এখন তোমার 39, 38 প্লাস বয়স, 76, না না, ভুল বলছেন। হ্যাঁ, 46 তো তোমার। আর 1.5 বছর পরে 50 হবে। হ্যাঁ, 50 হবে। আমি ওই 86 ভেবেছি। 76 মিন তোমার এখন 48 প্লাস বয়স, 50 বছর হবে। শত্রুতার সমস্যা, এনিমি প্রবলেম, টিকতে পারছো না। ওই দুটো মূল দিয়ে বিন্দাস তো থাকা যাবে না ভাই, কিন্তু কিছুটা হতে পারে। যা হয়েছে তাই লাভ, ওইভাবেই চলবে। তখনও প্রতিকার দেননি, এখনো প্রতিকার দেবেন না 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 না, কেউ একজন ফোনে আছে মনে হয়, দেখে নাও কে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি দিল্লি থেকে বলছি। নাম বলবেন না বলবেন না? না, নাম বলতে পারি। আমার নাম, আমি ছেলের মা বলছি মিতালি রায়, ছেলের নাম, ছেলের সম্বন্ধে বলছি। আচ্ছা, মিতালি রায় দিল্লি থেকে ফোন করেছেন। জন্ম তারিখ 1987, 13ই জুন, শনিবার। 13 কত? 13ই জুন। 13/6/87, টাইম শনিবার সকাল 9:30। শনিবার। কোথায়? দিল্লিতে জন্ম? না, কলকাতা। আপনার জানাশুনো কেউ এসেছিলেন সুভাষের কাছে? হ্যাঁ, ওনার খুব কাজ হয়েছে, ওনাকে বলে, ওনার খুব কাজ হয়েছে, ওই জন্য বলে ফোন করে দেখুন।
আমি তখন কলকাতায় থাকতাম, বর্তমানে এখন দিল্লিতে। আচ্ছা, ছেলের ছকটা তো রেডি, ছকটা একটু টিভিতে ফেলি, হ্যাঁ ছকটা টিভিতে ফেলে দিয়েছি। এই লগ্নের উপরে বসে রয়েছে মঙ্গল আর বুধ বসে রয়েছে, হ্যাঁ, আর 7.5 ছেড়েছে, চেঞ্জ করে দেয়, 7.5 ছেড়েছে, কিন্তু ছেলের বিয়ের স্থানটা ভালো নয়, বিয়ে দিতে পারবে না, বিয়ে দিলেও একটা আরও বড় সমস্যা। প্রথম তো বিয়ে হওয়া নিয়ে সমস্যা, আর 87 ইন বন্ড মানে বিয়ে দিলেও তো বিয়ে নিয়ে সমস্যা হবে, বিয়ে দিতেই পারবে না। তো বিবাহ স্থানটা ড্যামেজ, দ্বাদশে মঙ্গল আর বুধ একসাথে বসে রয়েছে। আর তোমার ছেলের ওই শুক্রের দশায় জন্ম, শুক্র পজিশনালি ভালো নেই, যার জন্য বিয়ের সমস্যা, রোজগারের সমস্যা নয়। ছেলে কি জানতে চাও বলো? বলে তো দিয়েছি অলমোস্ট মনে হয় আমি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি তো বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কি কিছু চাকরি ভালো করে কিন্তু বিয়েটাই হচ্ছে না। বিয়ে তো হবে না, আমি তো বললাম 87 ইন বন্ড, শুক্রের যা পজিশন বসে আছে, শুক্রের আমি তো বললাম পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্র, শিফটিং নক্ষত্র, ধনুতেও আছে, মকরেও আছে। শিফটিং নক্ষত্রের প্রবলেম হয়, বিয়ে দিতে পারবে না, বিয়ে দিলে সমস্যা তার পরের কথা, কিন্তু বিয়ে তো দিতেই পারছি না। রোজগারের চাপ নেই, 87 ইন বন্ড, প্রথমে বললাম রোজগার নিয়ে চাপ নেই, চাকরি কবে হবে, চাকরি আছে, রোজগার আছে, বউ কবে আসবে, চেষ্টা 3 বছর 4 বছর ধরে চলছে, বিয়ে আর হচ্ছে না। কি বিয়ে কবে হবে এটাই ওনার প্রশ্ন। বিয়ে হচ্ছে না, ছেলের ছকটা ফেলি, আবার ফেললে একদম হবে, যা পাবে তোমার ছেলের পছন্দ হবে না, আর যা চাইছো তা পাচ্ছ না। উনি যেটা জানতে চাইছেন যে ইন ফিউচার কি বিয়েটা আদৌ ছকে আছে না নেই? বিয়েটা আছে, চেঞ্জ করবো, বিয়েটা আছে, কিন্তু কথা হচ্ছে যে যা চাইছো তা পাচ্ছ না, আর যা পাচ্ছ তা নিচ্ছ না, আলটিমেট বিয়ে হচ্ছে না, মানে এইটা হচ্ছে মূল কথা। তো বিয়ে এই করতে করতে আরো 2 বছর চলে যাবে। এতদিন 7.5 ছিল ধনুরাশিতে, তোমার ছেলে ধনুরাশি, 7.5 এখন গেছে, এখন তোমার সামনের বছর 25-এ যদি বিয়ে দিতে না পারো তাহলে আরো 2 বছর চলে যাবে, তাহলে তোমার ছেলের বয়স। হ্যাঁ 25-এ বলছেন, কি বলছে বুঝতে পারছি? প্রতিকার বলছেন? প্রতিকার বলিনি, বলছি যদি এই ক্যালেন্ডারে দিতে না পারো, 25 সালে যদি এপ্রিল মাস পড়ে যায় তাহলে আরো 2 বছর চলে যাবে, ছেলের বয়স 40 হয়ে যাবে, সেটাই বলছি। মানে আপনি বলছেন যে উনি জানতে চাইছেন যে এই বছরেই তার কি প্রতিকার করে বিয়েটা দিয়ে দেবেন? যদি তো আছে দিতেই হবে, 25 সালের এপ্রিল পড়লে আরো 2 বছর চলে যাবে, জল হয়ে যাবে, তখন 27-এ 28-এ 27-এর শেষে গিয়ে বিয়ে হবে, 40 বছর বয়স হবে ছেলে। তাহলে মেয়ে কোথা থেকে পাবে তখন? মেয়ে কি ভালো মেয়ে কি বসে থাকবে? না, আমি তাহলে আপনার ফোন নাম্বারটা নিয়ে নেব। সে নিয়ে নাও। দিল্লি থেকে আপনি অনলাইনে যোগাযোগ করবেন, দিল্লি থেকে অনলাইন যোগাযোগ আপনি যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ, আমরা ছিলাম যেখানে আলোচনায়, আপনি অনুরাধা নক্ষত্র নিয়ে কথা বলছিলেন। যে ভারী চক দেখো, 87 ইন বর্ন, আপনারা দেখলেন, চাকরি কবে হবে লোকের হয়, বিয়েরা হচ্ছে না, চাকরি নিয়ে মায়ের চাপ নেই, চাকরি ভালো চাকরি করছে, মাকে দিল্লিতে রেখেছে, কলকাতা জন্ম, বাড়ি টাড়ি সব এখানে, কর্ম যদিও এখন দিল্লিতে হচ্ছে, যাই হোক, আর্ন গুড, বউ নাই, যেসব মেয়েদের দেখছি তাকেও বউ করবে না, যা চাইছে তা পাচ্ছে না, রেজাল্ট 0, সে পেয়েও না হলে 0, আর না পেয়ে না হলেও 0, রেজাল্ট 0। তো তুমি যেটা বলছিলে প্রতিকার করা না করার কথা ওনার ব্যাপার, আমি তো কাউকে বলতে পারবো না। আপনি সাধারণত বলে দেন না, আসতে হবে না, ওনার ক্ষেত্রে কি উনি যোগাযোগ করবেন? ক্যালেন্ডারে পার হলে গেল, এটা তো মানে এই ক্যালেন্ডার উনি আসতেই পারেন, এইবার উনি বুঝেনি। হ্যাঁ, আচ্ছা, ওই ক্যালেন্ডারের 25-এর যদি এপ্রিল মাস যদি চলে যায়, তাহলে আবার তোমার 27 এপ্রিলের পরে গিয়ে তুমি ছেলের বউয়ের মধ্যে খুঁজবে, সে আর মালা পড়বে, তোমার ছেলের হাতে গলা মালা তাকে দিতে হবে, তো এটা হওয়া মুশকিল আছে। যেটা বলছিলাম যে ভারী চকের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ছেলেদেরও ভারী চক হয়। ছেলেদেরকে যেমন ছেলের বউ মরলে ছেলেদেরকে বিধবা কথাটা প্রযোজ্য না, উইডো, এটা বলা হয় না ছেলেদের, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলা হয়, দুর্ভাগ্যের বলা হতো, হয়তো আস্তে আস্তে আমি হয়তো বাঁচবো না, 30 বছর পরে হয়তো উঠে যাবে, কথাটা উঠে যাবে, হলে দুজনেরই হবে, না উঠে যাবে, এটাই উচিত। কিন্তু তবু এখনও কোনো বলে এই মেয়েটা বিয়ের পরে বাড়িতে আসার পরে আমাদের কোনো উন্নতি হয়নি, এবং বিয়ে ঠিক হলো দুজনের মধ্যে। আমার একটা ঘটনা, আমার এক ক্লায়েন্ট সেকেন্ড বিজে আসতে গিয়ে বাইকটা স্কিড করে গিয়ে একটা ছেলে মারা গেছিলো, জানেন, গত বছর 1-1.5 বছর আগে।
তা ছেলের মা পুরো পরিবার বলছে মেয়েটার সাথে বিয়ের পর আমার ছেলে মারা গেছে। তোর ছেলে বিয়ে হওয়ার পরে না বিয়ে হওয়ার আগে? বিয়ে হওয়ার পরে, রেজিস্ট্রি হয়েছিল। আচ্ছা, রেজিস্ট্রির পরে মারা গেছে, মানে মেয়েটার ঘাড়ে দোষ। তা তোর ছেলে যদি রেজিস্ট্রি না হয়ে মারা যেত, মায়ের দোষ, তাহলে মায়ের জন্য মারা গেছে ছেলে? অনুচিত কথা। মায়ের জন্যও মারা যায় না, বউয়ের জন্যও মারা যায় না। মারা তখনই যায় যখন জম এসে তাকে ধরে। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি অর্চনা দাস আছি। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বসিরহাট টাকি থেকে বলছি। বসিরহাট টাকি, বসিরহাট। বলো। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানি। বলো। কেউ এসেছিল? না না, কেউ আসেনি। আমি ওনার প্রোগ্রাম দেখি এবং যে মানে উপাচারগুলো বলেন ওগুলো করার চেষ্টা করি। বলো জন্ম তারিখ বলো। হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখ হলো 1991। শুনতে পেলাম। 13 জুন। কত? 691? 13/6। 1991 13 জুন। আচ্ছা, 1900টা গড়িয়ে মরিয়ে বলছে। 13/6। টাইম বলো। রাত 1:40। রাত 1:40। আচ্ছা, কোথায় জন্ম? শুনেছি। উনি টিভিতে বলছে না, শুনছেন তো? বলছে, একটা 1:40, রাত 1:40। 1:40। হ্যাঁ, আর কোথায় জন্ম? এত সময় 1 ওই লাউঠারা কোথায় জন্ম? 1। উনি টিভিতে শুনছেন। টিভিতে শুনলে লাইনই কেটে দেওয়া হবে এরপরে। তোমার মেয়ের, শোনো, তোমার মেয়ের ছক বেরিয়ে গেছে। মিথুন রাশি। তোমার মেয়ের বিয়েও হবে না, চাকরিও হবে না। এখন চেষ্টা করছে চাকরি করে বিয়ে করবে। 91 ইন বর্ন, তার মানে এখন 32 বছর প্লাস 33 বছর বয়স হবে জুন মাসে। হ্যালো হ্যালো, জুন মাসে। কি গো, তুমি শুনতে পাচ্ছ নাকি? বিরক্ত বোধ করছো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। সবার করে এক কথা বলবে না, ইরিটেট করে দিচ্ছ লোককে তুমি। তোমার মেয়ের এখন বিয়ে হবে না, চাকরি হবে না। বিয়ে দিতে পারলে ভালো হয়, চাকরি এখন পাবে না। বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ। বিয়ে হয়েছে? না। চাকরি করে বিয়ে করবে। ও চাকরি করে বিয়ে করবে। চাকরি করে? চাকরি করে না। না, চাকরি করে না। ও হয়তো কি না, চাকরি করে না। না বিয়ে হয়েছে না চাকরি হয়েছে। 91 ইনবর্ন। আমাদের ও হচ্ছে থিয়েটার করে আর টুকটাক সিরিয়াল করে। হ্যালো। থিয়েটার করে, সিরিয়াল করে। ও হচ্ছে থিয়েটার করুক। থিয়েটার করলে তো বিয়ে হবে না। থিয়েটার করলে থিয়েটারের ছেলের সাথে প্রেম করে বিয়ে করুক, যা পারে করুক। 33 বছর বয়স হতে চললো, তুমি থিয়েটার করে কি সংসার হবে? থিয়েটার যারা করে তারা কি বিয়ে, থিয়েটারের লোককে বিয়ে করে? যে মেয়ে ওকালতি করে কোর্টে যায়, সে কোর্টের ছেলেকে বিয়ে করে। থিয়েটার করলে তোমার মেয়েকে ইয়ে করা মুশকিল। যাই হোক, এসব কথা আমার টিভিতে না বলাই ভালো। শোনো, থিয়েটারে করা ছেলে মেয়েদের বললে দেখতে এলে মুশকিল আছে। চাকরি করে বললে তবুও বিয়ে হবে। থিয়েটার করে, থিয়েটার জন্য এদিক ওদিক যাবে, দেখতে এলে মানে রেকনসিল পরিবারে মুশকিল আছে। তা থিয়েটারের ছেলেকে বিয়ে করুক, দুজনে মিলে থিয়েটার করবে। আজকে হাতে আর সময় নেই সুভাষদা, আজকে হাতে সময় নেই। তো হবে না, করতে করবে। এক্ষেত্রে চাকরিও হবে না। না হবে না। আমাদের হাতে সময় নেই। সুভাষ শাস্ত্রীর কথা না, এই যে ছকটায় সুভাষদা বললেন, এটাই কিন্তু শেষ কথা। এরপরে আর নতুন কোনো কথা তৈরি হবে না। অর্থাৎ এখান থেকেই শেষ। যেখান থেকে শেষ সেখান থেকে শুরু হয়। অর্থাৎ যদি এখানে না হয় চাকরি, তার নিশ্চয়ই পন্থা রয়েছে, সেটা সুভাষদার কাছে আসতে হবে। কারা আসবেন, যাদেরকে সুভাষ শাস্ত্রী বলবেন? সুভাষ শাস্ত্রী সবাইকে বলেন না। আসল কথা, সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদবাক্য, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং আপনার ছকের ক্ষেত্রে শেষ কথা তার কথা। প্রতিকার তার নিজের হাতে তৈরি করা, তাই তার প্রতিকার কথা বলে। অনেক ধন্যবাদ সুভাষদা, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।